এশিয়ান পেইন্টস আপনার টেরেসকে সুন্দর করার জন্য একটি নতুন টেরেস সজ্জার সমাধান স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ প্লে উপস্থাপন করে। বেস কোট হিসেবে ড্যাম্প প্রুফের সাথে প্রয়োগ করার সময় এটি 4 বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি সহ আসে। 4টি ব্র্যান্ড নতুন নিদর্শন নিয়ে চালু হচ্ছে। 20টি রঙের সমন্বয় সহ জৈব প্রকৃতি থেকে ঐশ্বর্যশালী বিলাসিতা পর্যন্ত বিভিন্ন অনুপ্রেরণা দ্বারা নির্মিত আপনাকে নান্দনিকতা চয়ন করতে দেয়, যা আপনাকে সর্বোত্তমভাবে প্রতিফলিত করে। স্যাঁতস্যাঁতে প্রুফ প্লে অনায়াসে রক্ষণাবেক্ষণ সরবরাহ করে এবং প্রক্রিয়া থেকে পুরোপুরি চাপ দূর করে একটি সহজে প্রয়োগযোগ্য পদ্ধতি জড়িত। এখন আমরা এশিয়ান পেইন্ট স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ প্লে বেসের জন্য আবেদন প্রক্রিয়া শিখব। পদক্ষেপ 1, পৃষ্ঠটি পরিষ্কার করুন এবং সমস্ত ফাটল পূরণ করুন। পদক্ষেপ 2, জল দিয়ে 30% পাতলা সহ স্যাঁতস্যাঁতে প্রুফের প্রথম কোট প্রয়োগ করুন। পদক্ষেপ 3, 4 থেকে 6 ঘন্টা পরে কোনো তরলীকরণ ছাড়াই ড্যাম্প প্রুফের দ্বিতীয় কোট প্রয়োগ করুন। পদক্ষেপ 4, 4 থেকে 6 ঘন্টা পরে কোনো তরলীকরণ ছাড়াই ড্যাম্প প্রুফের তৃতীয় কোট প্রয়োগ করুন। দ্রষ্টব্য: 3টি কোটের জন্য প্রতি লিটারে 10 বর্গফুটের জোর কভারেজ বজায় রাখা উচিত। স্যাঁতস্যাঁতে প্রুফ প্লে পরিষ্কার ও শুকনো সদ্য প্রলিপ্ত স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ পৃষ্ঠের উপর প্রয়োগ করতে হবে। দয়া করে মনে রাখবেন, নিম্নলিখিত প্যাটার্ন প্রভাবগুলির কোনো প্রয়োগ করার আগে কার্যকর করা প্রভাবটি চূড়ান্ত করতে ছাদের আকারটি মূল্যায়ন করুন। বর্ণিত স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অনুযায়ী ড্যাম্প প্রুফ প্রয়োগ করুন। প্রভাব প্রয়োগের পরে যদি মাস্কিং টেপটি অপসারণের পরে ড্যাম্প প্রুফ ফিল্মটি ক্ষতিগ্রস্ত হয়, তবে খোসা ছাড়ানো এড়াতে ড্যাম্প প্রুফ উপাদান ব্যবহার করে প্যাচ আপ করা দরকার। টেপটি খোলার সময় যদি টপ কোটটি ক্ষতিগ্রস্ত হয়, তবে টপ কোটের রেলিভেন্ট শেড দিয়ে এটি সংশোধন করুন। অনেট এফেক্টের প্রয়োগ প্রক্রিয়া শিখব। এই প্রভাবটি স্টেনসিল দ্বারা অনুপ্রাণিত এবং প্রায়শই বাড়ির মালিকদের বিস্তৃত পরিসরের জন্য সজ্জা অনুপ্রেরণা হয়। এর নিখুঁত এবং সহজ অন দ্য আই প্রকৃতির কারণে প্রয়োজনীয় সরঞ্জাম: পরিমাপের টেপ, মাস্কিং টেপ, ট্রু কেয়ার রোলার 800, স্পঞ্জ রোলার 2 ইঞ্চি, এশিয়ান পেইন্ট স্টেনসিল 2x2 ফুট আকারের এবং ট্রে। আবেদন প্রক্রিয়া। পদক্ষেপ 1, প্রতি লিটারে 30 থেকে 35 বর্গফুট জোর করে কভারেজ সহ ট্রু কেয়ার রোলার ব্যবহার করে একটি টিন্টেড বেস কোট শেড 1 প্রয়োগ করুন এবং এটি 10 থেকে 12 ঘন্টা শুকিয়ে দিন। স্টেনসিল স্থাপনের পরিমাপ সঠিকভাবে করা হবে। পদক্ষেপ 2, সীমানার জন্য পৃষ্ঠটি মাস্ক করুন এবং স্টেনসিল স্থাপনের জন্য পরিমাপ নিন। দ্রষ্টব্য: সর্বদা এক কোণ থেকে অন্য কোণে কাজ করুন। মসৃণ সমাপ্তি নিশ্চিত করতে ছাদের উভয় দিক থেকে কাজ করা এড়িয়ে চলুন। স্টেনসিলের প্রান্তে অতিরিক্ত উপাদান নিঃসরণ এড়াতে রোলারে অল্প পরিমাণ প্রয়োজনীয় উপাদান ব্যবহার করে টপ কোট প্রয়োগের জন্য শুধুমাত্র একটি ছোট আকারের স্পঞ্জ রোলার ব্যবহার করুন। প্রয়োগের আগে অতিরিক্ত উপাদান অপসারণ করতে ট্রেতে রোলার পরিষ্কার করতে ভুলবেন না। সেই অনুযায়ী স্টেনসিল রাখুন এবং মাস্কিং টেপ দিয়ে জায়গায় রাখুন। পদক্ষেপ 3, স্পঞ্জ রোলার ব্যবহার করে টপ কোট শেড 2 দিয়ে স্টেনসিলিং সম্পূর্ণ করুন। দ্বিতীয় কোটের কভারেজ প্রতি লিটারে 50 থেকে 100 বর্গফুটের মধ্যে পরিবর্তিত হবে। সামগ্রিক সিস্টেমের কভারেজ 2 কোটে প্রতি লিটারে 22 থেকে 27 বর্গফুটের মধ্যে হওয়া উচিত। সীমানা থেকে সিপেজ এড়াতে মাঝারি চাপ দিয়ে পেইন্টটি প্রয়োগ করুন। পদক্ষেপ 4, প্রয়োগের পরে অবিলম্বে স্টেনসিলটি সরান, এটি পরিষ্কার করুন এবং পরবর্তী প্যাচে অ্যাপ্লিকেশনটি পুনরাবৃত্তি করুন। পদক্ষেপ 5, স্টেনসিলগুলির সম্পূর্ণ প্রয়োগের পরে স্টেনসিলের মতো একই টপ কোট শেডের সাথে সীমানায় পেইন্টটি প্রয়োগ করুন। সম্পূর্ণ প্রয়োগের 1 ঘন্টার মধ্যে মাস্কিং সরান। আবেদনের পর যত্ন ও সতর্কতা। লেপের সর্বোত্তম পারফরম্যান্সের জন্য ধুলো, কাদা, মাইক্রোবিয়াল বৃদ্ধি ইত্যাদি সঠিক এবং পর্যায়ক্রমিক ধোয়া এবং পরিষ্কার নিশ্চিত করুন। কাপড় বা নরম নাইলন ব্রাশের সাথে তাজা জল পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রয়োগ করা পৃষ্ঠে কোনো জল স্থবিরতা ঘটতে দেবেন না। উলম্ব বা প্যারাপেট দেওয়ালের জন্য স্যাঁতস্যাঁতে প্রুফ প্লে সুপারিশ করা হয় না। শুধুমাত্র এশিয়ান পেইন্ট মেশিন রঙিন ব্যবহার করে টিন্ট করুন।
বৃষ্টির সময় বা পরিবেষ্টিত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হলে প্রয়োগ করবেন না। আপনার ব্র্যান্ড নতুন বিউটিফাইড এবং ওয়াটারপ্রুফ টেরেস উপভোগ করুন আপনার জন্য তৈরি অনুপ্রাণিত নান্দনিকতা সহ। এশিয়ান পেইন্ট স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ প্লেকে অজস্র ধন্যবাদ।